হাই এভরিওয়ান, ওয়েলকাম টু গ্রো ট্রেডিং কমিউনিটি। আজ হচ্ছে 5 তারিখ, 5th জুন, ফ্রাইডে, অর্থাৎ সেন্সেক্সের আজ এক্সপায়ারি ডে। সো আজকে যদি টোটাল মার্কেটের ওভারভিউ আমরা দেখতে যাই, মর্নিং টু একদম শুরু থেকে 3:30 ক্যান্ডেল অবধি, তো আমরা দেখতে পাবো যে ব্যাংক নিফটি ভিএনএফের যে প্রথম ক্যান্ডেলস তৈরি হয়, অর্থাৎ মার্কেট কিন্তু আজকে গ্যাপ ডাউন ওপেনিং দিয়েছিল। সো গ্যাপ ডাউন ওপেনিং দেওয়ার পর মার্কেট তার একটা যে মেজর সাপোর্ট জোন ছিল, ঠিক সেই মেজর সাপোর্ট জোন থেকে সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট বাউন্স ব্যাক দেয়। তো মর্নিংয়ে যখন ঠিক এখানে দেখতে পাবেন এই ক্যান্ডেলটা ফার্ম হয়েছিল, অর্থাৎ আমি যদি এখান থেকে পুরোপুরি একটা আপ টু এই ফার্স্ট ক্যান্ডেল অবধি যদি আমি একটা ফিব টুল ড্র করি, ঠিক এখানটা না, ঠিক এই পজিশনে কালকের ক্লোজিং থেকে, তাহলে দেখতে মার্কেটে যে ফার্স্ট ক্যান্ডেলটা ওপেনিং হয়েছিল ঠিক এই লেভেলে, অর্থাৎ 52,500 সামথিং লেভেলে। এখান থেকে মার্কেট ফার্স্ট ক্যান্ডেলটা কিন্তু বুলিশ তৈরি হয়, অর্থাৎ গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, এবং এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু দেখবেন ঠিক ভিভের 0.5 লেভেল, অর্থাৎ 50% লেভেলে কিন্তু রিজেকশন নেয়। এবং অ্যাজ ইট ইজ এই রিজেকশন দেখে আমি কিন্তু এখানে একটা পজিশনস তৈরি করি, সেটা হচ্ছে গিয়ে আমাদের পুট সাইডে, অর্থাৎ পুট সাইডের একটা পজিশন, শর্ট সাইডের একটা পজিশন। এখান থেকে ঠিক এই ক্যান্ডেলটার পরে, অর্থাৎ 9টা 25-এ আমি একটা পজিশনস তৈরি করি, এবং সেই পজিশনটা আমি ঠিক এই জায়গায় স্কোয়ার আপ করি। ঠিক এর হাই, নেক্সট ক্যান্ডেলের হাই আমার এসএল ছিল। সো এই ফার্স্ট ট্রেড কমপ্লিট করি, এবং তারপর থেকে যদি দেখতে যায় মার্কেট কিন্তু ফুল সাইডওয়েজ হয়ে যায়, একদম পুরো সাইডওয়েজ একটা মার্কেট, একটা রেঞ্জ বাউন্ড মার্কেট। এই যে রেঞ্জ, আমি এখানে রেঞ্জ ড্র করে দেখাচ্ছি, একদম এই রেঞ্জের মধ্যেই কিন্তু পুরো দিন কাটিয়ে দেয় মার্কেট। সো সম্ভবতই আর কিন্তু মর্নিংয়ে যে ট্রেডটা নিয়েছিলাম, যেহেতু আজকে ফ্রাইডে ছিল, অর্থাৎ একটা তো বিষয় থাকেই যে পুরো উইকটা গ্রিনে ক্লোজ করার। সো সেই কারণেই একটাই ট্রেড করি, এবং একটা ট্রেডে এই যে দেখুন রিসেন্ট একটা প্রফিট আমরা বার করি 10,390 রুপিস। সো এটাই হচ্ছে আজের আমাদের পিএনএল। সো যাই হোক, দেখা যাক আবার মন্ডেতে মার্কেট কেমন বিহেভ করে। সো অ্যাকর্ডিং টু বিহেভ মন্ডেতেও আমরা পজিশনস তৈরি করব। সো আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাবাই, থ্যাংক ইউ।